আমাদের দিদি কইছে যে আমি যা ধরি তা শেষ করি ছাড়ি, সত্য কথা বলেছে। সত্যি এই লিখে না দিদিকে মানে মানে দিদির লিখে আমার মনে যা জায়গা আছে গো, সে আমি তোমাদেরকে ভুলে বুঝাইতে পারবো না। শুধু আমার মনে করে সারা পশ্চিমবাংলা মানুষের মনে এমন জায়গা দিদি করে নিয়েছে যে দিদিকে ভুলার মতন অবস্থা আমাদের কারণ নাই গো। তাই বলছে যে সত্যবাদী যুধিষ্ঠির কথাটা হটিয়ে দিয়ে এই সত্যবাদী দিদি কথাটা বলা হোক। সত্যি তো উনি যা সত্য কথা বলে এমন সত্য কথা কেউ বলতে পারে না গো। ঠিকই তো এই যে যুব সমাজকে উনি যে ধরেছে 20 টাকার পাওজি পুরো শেষ করে দিয়েছে। তারপরে এই যে কচি কাঁচা ওদেরকে ট্যাব আর মোবাইল দিয়ে ওদের মাথা নষ্ট করে একবার শেষ করে দিয়েছে। তারপর স্বামী স্ত্রীর মধ্যে এত সুন্দর বন্ডিং, ও বাবা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সে বন্ডিংও শেষ করে দিয়েছে। তারপরে যে শিক্ষা ব্যবস্থা ও সে আর বলতে পারে আমরা টেনে ছিঁচুড়ে একবার সেই গাছের তলায় বসে থুয়ে দিয়েছে। কত সুন্দর শেষ করেছি বলেন তো। স্বাস্থ্য ওরে বাবারে সে তার বলার নাই, মানে মানুষের উপকার লয় গো, শুধু ইঁদুরের উপকারও করে। ইমন মুখ্যমন্ত্রী তোমরা কোথা পাবা বলো? কোন রাজ্যে দেখেছো ইমন মুখ্যমন্ত্রী আছে যে মানুষ লয় ইঁদুরে আমাদের কাছে সাহায্য পায়? ইঁদুরকে পারমিশন দিয়ে দিয়েছে মোড়া মানুষ যত যাবে সকলে মানে চোখ খাবলি তুলি নিয়ে বিচ্ছু কুচি তুমি খেয়ে মানে তুমি থাকো, এমন স্বাধীনতা দিয়ে দিয়েছে। তাহলে ইমন মানুষ পেলে কে ছাইতে পারে বলেন তো? তাই আমরা পশ্চিমবঙ্গের মানুষ এবারও আমরা ছাইবো না। দেখবেন 2026-এ আবার দিতেই থাকবে। কথা দিলাম দিদি, বিশ্বাস হচ্ছে না তো? এই লুল্লুড়ি বলছি পশ্চিমবাংলার মানুষ তোমাকে কতটা ভালোবাসে 2026-এ আবার দেখিয়ে দেবে। তো গাইস তোমরা যে ভিডিওটা দেখলে এটা হলো অঙ্কিতা বিশ্বাসের ভিডিও। এই ভিডিওটা কিন্তু বেশ অনেকদিন আগেই হয়েছে। তো আমার কাছে এই ভিডিওটা আমি মনে হলো যে না আজকে একটা অঙ্কিতা বিশ্বাসের ভিডিও বানাই। এর সঙ্গে শুধু অঙ্কিতা বিশ্বাস নয়, প্রতিবাদী টুম্পাও দেখাবো তোমাদেরকে। প্রতিবাদী টুম্পা সেম জিনিসটাই বানিয়েছে, তোর ভিডিওটাও দেখাবো। আগে একটু অঙ্কিতা বিশ্বাসের ভিডিওতে জানো কেমন ভাইরাল হয়েছে আমি তোমাদেরকে একটু বলি। এই ভিডিওতে প্রায় লাইক করেছে প্রায় 53,000 লাইক, প্রায় 1500-এর উপরে কমেন্ট, 4700 শেয়ার। আচ্ছা বলো তো এই যে এই কথাগুলো যে ভিডিওতে বললো দিদি, তো কথাগুলো বাস্তব সত্য বলেছে না? আমাদের দিদি যা ধরে সেটা শেষ করে থাকে, শেষ করেছো তো। শিক্ষা শেষ করেছে, খাদ্য শেষ করেছে, চাকরি শেষ করেছে, স্কুল শেষ করেছে, ট্রিটমেন্ট শেষ করেছে। বাকিটা রয়েছেটা কি? আছে কিছু বাকি? না, এখন আর কিছু বাকি নেই। এখন শেষ করার বাকি আছে শুধু মানুষের লাইফ। তো অনেক মানুষের তো চাকরি জীবন লাইফ মোটামুটি গোলাই গেছে, ঠিক আছে। তো এখন মানুষের লাইফটা বাকি আছে। এখন জানি না যে দিদি যে বললো আমি যা ধরি সব শেষ করে ছাড়ি, এটা হাস্যকর হলেও কিন্তু সত্য ভাই। মানুষ মানতে হবে ভাই, এটাকে মানতে হবে ভাই। দিদি যে বলেছে আমি যা ধরি শেষ করে ছাড়ি, এটা হাস্যকর হলেও সত্য। না স্বীকার করার তো কোনো জায়গাই নেই। আছে কোনো জায়গা? না। চলো ভাই এই ভিডিওটা তো তোমরা দেখলে, এই ভিডিওটা দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এবারে এই ভিডিওর কিছু কমেন্ট বক্সগুলো আমরা পড়ি, তাহলে বুঝতে পারবো যে বাংলার মানুষ কি চাইছে। প্রায় 1500 লোক কমেন্ট করেছে ভাই, দেখি কি লিখছে কমেন্টে। এখানে দিদি দারুণ কথা বলেছো, বলছে দিদি দারুণ কথা বলেছো, ঠিক আছে। এখানে দিদি তুমি যে কথাগুলো বললো সত্য কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, অসাধারণ। তবে তুমি একটু সাবধানে থেকো, তুমি যেভাবে কথাগুলো বলো তোমাকে নিয়ে খুব চিন্তা হয় গো। তবে হ্যাঁ গো দিদি ভাই একদম ঠিক বলেছো। আমাদের পশ্চিম বাংলাতে যে আরও কি হবে, এই দু চোখে যে আর কত কিছু দেখতে হবে জানি না। দেখেছো এই মহিলা কমেন্ট করেছে, এনার আবার অঙ্কিতা বিশ্বাসের খুব টেনশন হচ্ছে যে তুমি ঠিক করে থেকো দিদি, তুমি যে এই সব কথাগুলো বলছো তোমার আবার কোনো বিপদ আপদ না হয়ে যায়। ভাবে বলছে ভাই হতেও পারে, বাংলার মতন জায়গায় তো কোনো গ্যারান্টি নেই, বিপদ হয়ে যেতে পারে, কখন কার কী হয় কেউ তো বলতে পারে না। তবে এইখানেই যে আমি আরেকটা কথা তোমাদেরকে বলি, এরপরে যে প্রতিবাদী টুম্পার যে ভিডিওটা দেখাবো, ওই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে ওই ভিডিওটা এর থেকে বেশি খতরনাক, আমার মনে হয় তাই, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে কমেন্টে, বলে যতই ব্যঙ্গ করিস বাদ্যমুখী 26-এ আবার দিদি আসবে। কেন বলছে অঙ্কিতা তুমি বাঙালি মেয়ে, তুমি আগুন, ঠিক আছে। প্রাইড অফ ইউ দিদি, আপনার কথায় লজিক আছে। এখানে বলছে দিদি তোমার কথাগুলো দারুণ। এখানে বলছে এত সুন্দর ভালো কথা শোনার পরেও আমার মনে হয় দিদি একটু অহংকার হবে না? পুলিশ ফাইলে অডিশন দিন একদম নাম উঠবে। এখানে বলছে এই লুল্লুরি ছুঁয়ে বলছি বলাটা দারুণ লাগে। দেখেছো প্রত্যেকটা মানুষের একটা ক্রিয়েটিভিটি আছে। তো এই অঙ্কিতা বিশ্বাসের ক্রিয়েটিভিটি, উনি ফানিভাবে রিয়াকশান দিয়ে যাই করে সেটাই বর্তমান সময়ে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর তোমরাও দেখো এই ভিডিওগুলো এত পরিমাণে ভালোবাসা দাও, আমি এই ভিডিওগুলো করতে বাধ্য হই। তবে অঙ্কিতা বিশ্বাস যে সোশ্যাল মিডিয়ায় যে প্রতিবাদটা করে, এটা তো না স্বীকার করার কোনো জায়গাই নেই। এটা তো প্রতিবাদ, কমেডি ছলে কিন্তু এটা প্রতিবাদ। আর এই যে প্রতিবাদ এটা কিন্তু সব মহিলা করতে পারে না। দেখো ভাতা বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে সবাই হাত পেতে নিতে পারে, প্রতিবাদ করতে পারে কজন বলো তো? প্রতিবাদ করতে কজন? প্রতিবাদ করতে গেলে ফার্স্ট
হাত থাকতে হবে না, বুকের পাটা মনে জোর থাকতে হবে, ঠিক আছে? চলো ভাই, এবার আমি তোমাদেরকে দেখাবো প্রতিবাদী টুম্পার ভিডিওগুলো। তার আগে ভাই বলে দিই, আমার এই চ্যানেলের নতুন একটা বাটন অ্যাড হয়েছে। সেটা কি? সেটা হলো থ্যাঙ্কস বাটন। দেখো নিচে থ্যাঙ্কস বাটন। তো এই বাটনটা হলো যে আমরা ভিডিও বানাই ভাই, এই ভিডিও বানিয়ে আমাদের যে খুব একটা রেভিনিউ ইউটিউব দেয় সেটা কিন্তু একদমই না। তাই ইউটিউব এখন ওই থ্যাঙ্কস বাটনের থ্রু আমাদের একটা রেভিনিউ আয়ের সুযোগ করে দিয়েছে। যেটা হলো তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো, তোমাদের যদি ইচ্ছে হয় না দাদার ভিডিওগুলো দেখে খুব ভালো হয়, এন্টারটেনমেন্ট হয় বা উপকার তোমাদের হয়, তাহলে অবশ্যই তোমরা থ্যাঙ্কস বাটনে গিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো। তো চলো ভাই, আর বেশি না হোক, এবার আমরা চলে যাই প্রতিবাদী টুম্পার ভিডিওতে। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। সেটা বাংলার মানুষ খুব ভালো করে জানে। আপনি যা ধরেন তা করে শেষ করে দেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। বাংলা শিক্ষা শেষ করেছেন, কর্মসংস্থান শেষ করেছেন, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা আপনি শেষ করেছেন, কর্মসংস্থান শেষ করে নিয়ে যুব সমাজের ভবিষ্যৎ একেবারে অন্ধকার করে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে নিয়ে যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের তো ভবিষ্যতের বাতি ধরিয়ে দিয়েছেন আপনি। তারপর বাদবাকি বাদি দিলাম। আর স্বাস্থ্য তো বেহাল দশা। এর জন্য তো মানে ডেড বডির চোখ চুরি হয়ে যায়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। কোন জিনিস? শিল্প বাংলায় আসতেই ভয় পায়, যে আসলে পরে জিডি দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। শিল্পকেও শেষ করেছেন বাংলার বুকে। কর্মসংস্থান, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, তারপরে এই শিল্প থেকে শুরু করে আর ওই অনুদান দিয়ে যে যুব সমাজ রয়েছে, শিক্ষিত সমাজ রয়েছে, তাদের ভবিষ্যতের একবার 12টা বাজিয়ে 13টা ঝুলিয়ে দিয়েছেন। তারপরে এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাংলার মা বোনেদের মাথাটা নষ্ট করে দিয়েছেন। আপনি কোন জিনিসটা আস্ত রেখেছেন? আপনি যেই জিনিসটা ধরেন আপনি সত্যি তাই সেই জিনিসটা একেবারে শেষ করে দেন। আর আপনি যেটা নিজে মুখে স্বীকার করলেন সেটাই আমি সত্যি খুব খুশি হয়েছি। এবার বাংলার মানুষকে বলবো, বাংলার মায়েদের, বোনেদের, বাংলার শিক্ষিত সমাজ, বাংলার যুব সমাজ, বাংলাবাসীকে বলতে চাই, উনি যে নিজে মুখে শেষ করলো, যেটা আমি ধরি সেটা আমি শেষ করে দিই। এবার আপনারা ভাবনা চিন্তা করে দেখুন যে আপনারা এই শেষ হওয়া থেকে বাংলাকে বাঁচাবেন নাকি তার হাতে দিয়ে তাকে শেষ করার জন্য তুলে দেবেন। দেখো, আমি একটাই কথা বলতে চাই যে প্রতিবাদী টুম্পা যে ভিডিওগুলো বানায়, অঙ্কিতা বিশ্বাস যারা ভিডিওগুলো বানায়, সত্যি এরা হলো বাংলার গর্ব। বর্তমান সময় দাঁড়িয়ে এরা হলো বাংলার গর্ব। কারণ এখন দেখো, শাসক দলের হয়ে তো সবাই কথা বলতে পারে, শাসক দলের বিরোধী হয়ে কয়জন কথা বলতে পারে বলো তো? যেমন দেখো, আমাদের এখানে ওয়েদারে ভাই বিভৎস শীত পড়েছে, বিভৎস ঠান্ডা, তাই জন্য ভাই চাদর নিয়ে ভিডিও বানাচ্ছি। তোমরা আবার এই বিষয়টাকে অন্যভাবে ভেবে নিও না ভাই, ঠিক আছে? বুঝতে পারছো? শরীরটা একটু খারাপ, জ্বর ভাব, তাও কি তোমাদের তো ভিডিও দিতে হবে, চ্যানেল তো আপডেট দিতে হবে, না তো আবার চ্যানেলে ভাই পরবর্তীকালে রিচ ডাউন হয়ে গেলে ভিউজ হবে না। জ্বালা ভাই অনেক, এক না জ্বালা হাজারো জ্বালা। তো সেই জায়গাতে আমার মনে হয় কি যে এই প্রতিবাদী টুম্পা বা এই অঙ্কিতা বিশ্বাসের মতন মহিলারা আমাদের বাংলায় সত্যিই খুব দরকার। কারণ যারাই এই টাইপের মহিলারাই হয়তো কোনোদিন আমাদের বাংলায় চেঞ্জ আনতে পারে। তাদের ভিডিও বার্তায় যে মানুষ তাদের যে কী পরিমাণে ভালোবাসে, তাদের ভিডিও দেখলে বোঝা। এই ভিডিওতে প্রায় 64,000 লোক লাইক করেছে, এই ভিডিওতে প্রায় 2000 লোক কমেন্ট করেছে, প্রায় 6.5K মানে 6500 লোক ভিডিওটা শেয়ার করেছে। ভাবো কি পরিমাণে বাংলার মানুষ এদেরকে ভালোবাসে। তবে এরা যাই কথাগুলো বলে, মমতা ব্যানার্জি যেটা বলছে, আমি যেটা ধরি সেটা কিন্তু শেষ করে ছাড়ি, কথা হাস্যকর হলো তো সত্য। এটা তো না স্বীকার করার কোনো জায়গাই নেই। আছে নাই তো? বাংলার মানুষ কমেন্ট করে জানাচ্ছে না স্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে বাস্তব তো সত্যি কথা, এটা না স্বীকার করার কোনো জায়গা নেই। আমার মনে হয় বাংলার নেতাদেরকে একটু বোঝানো উচিত, ভাই তোরা তো অনেক শেষ করেছিস, আর শেষ করিস না। আমার মাথা একদম মাটিতে মিশিয়ে দিচ্ছি, আর মিশাস না মাথা। দেখো, এখন বাংলার মতন জায়গায় কোনো যদি হসপিটালে তুমি যাও, হসপিটালে গিয়ে দেখবে যে হসপিটালে কি বেহাল অবস্থা। ওখানে মানে মুততেও তোমার ঘৃণা লাগবে, এরকম এত বিচ্ছিরি হসপিটাল হয়। তুমি যদি কোনো কলেজে যাও, দেখবে যেখানে ফ্রিতে, ভাই এখানে ফ্রিতে কিছু হবে না, কলেজে ভর্তি হলে দাও আমাদের চাঁদা দাও। যে কোনো জায়গায় যাবে, সরকারি দপ্তরে যাবে, ঘুষ ছাড়া কিছু নেই। তো শেষ করেনি, এটা তো হাস্যকর হলো সত্য কথা। মিথ্যার তো কিছু নেই, মিথ্যার তো কিছু আছে কি? মিথ্যার কিছু নেই। চলো ভাই, এবার এই ভিডিও কমেন্ট বক্সটা একটু দেখি যে বাংলার মানুষ এই ভিডিওতে কি কমেন্ট করেছে। এখানে লিখছে, তোমার দাদু মোদি 2 লক্ষ কি কর্মস্থান দেবে বছরে, কোথায় বলবেন? আচ্ছা, এখানে বলছে, ঠিকঠাক কথা বলছেন বোন, তোমার প্রতিবাদী কণ্ঠ নিয়ে এগিয়ে যাও, তোমাদের সাহসেই তুলনা নেই। ঠিক আছে, এখানে বলছে, তুই ঠিক বলেছিস মা, তোর প্রতিবাদী চরিত্র নিয়ে তুই এগিয়ে যা। দেখেছো, একটা কমেন্ট পাবে প্রতিবাদী টুম্পাকে বাজে কথা পেয়েছে? হ্যাঁ, একটা কিন্তু পেয়েছি। তোমার দাদু মোদি 2 লাখ চাকরি দেবে বলেছিল, কোথায় গেল? নামটা কি জানো? হাসান। ঠিক আছে, বুঝতে হবে ভাই, ব্যাপারটা তোমাদের বুঝে নিতে হবে। তারপরে এখানে কি বলছে, ক্যারেট বলছো বোনটি আমার, চালিয়ে যাও, আমরা তোমার সাথেই আছি। এখানে বলছে, বাংলার মানুষ সচেতন হন, জয় হিন্দ, কি বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ঠিক আছে, খুব সুন্দর কথা বলছো তুমি, এইভাবেই প্রতিবাদ চালিয়ে যাও। দেখেছো মানুষ কি পরিমাণে ভালোবাসে এই বাচ্চা মেয়ে প্রতিবাদী টুম্পাকে। ভালোবাসা দেখেছো, মানুষের ভালোবাসা দেখেছো। এরা তো চোর চামার না, চুরি তো করে না, মানুষ ভালোবাসে এদেরকে।
কমেন্ট বক্স খুললেই বোঝা যায় কী পরিমাণ ভালোবাসে। খোলো তো দেবাংশুর একটা কমেন্ট বক্স, খোলো তো অষ্টমীগিরির কমেন্ট বক্স, খোলো তো কুণাল ঘোষের কমেন্ট বক্স, দেখবে শুধু নোংরায় ভরা, নোংরায় ভরা। যদি বিশ্বাস না করো আমি এরপরে আমার অন্য ভিডিওতে গিয়ে দেখো, আমি সবার কমেন্ট বক্স চেক করি, গিয়ে দেখো, যাও যাও কি পরিমাণে নোংরা, তোমরা গেলেই বুঝতে পারবে। এখানে যে কি পরিষ্কার কথা, মারে একটু সাবধানে থাকিস, ঠিক আছে। এখানে বলছে তুমি ঠিক বলেছো দিদি, তোর মতো মেয়ে ঘরে ঘরে দরকার, ভয় নয় সাহস করে এগিয়ে চল, তোর পাশে সবাই থাকবে, জয় শ্রীরাম। ঠিক আছে, এখানে কি বলছে, এমন ভিডিও বানাও দিদি, তোমার ভিডিও সাপোর্ট আমরা করব। এখানে বল রাইট বোধ, তোমার কথাগুলো শুনতেই খুব ভালো লাগে। বাংলা এত খারাপ অবস্থায়, এর থেকে আরো খারাপ হবে না, হয় না। বাংলা এত খারাপ অবস্থায় আছে, এর থেকে ভাই আর খারাপ কিভাবে হয়, এর থেকে আর খারাপ হয় না, এইটাই ঠিক আছে, এই অবধি ঠিক আছে। এখানে বলছে যারা যারা SIR আতঙ্কে ভুগছেন তাদের জন্য সুখবর, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ NRC ভ্যাকসিন আসছে, সঠিক জায়গা মতো দেওয়া হবে। সত্যি কথা, খুব শীঘ্রই NRCও চালু হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে। দিদি তোমার পাশে আছি, তুমি চালিয়ে যাও তাড়াতাড়ি। আজ বোন আর বলে কি হবে, পুরো রাজ্যটাই তো শেষ করে দিয়েছে একদম, দেখেছো। আর কত কমেন্ট পড়বো ভাই, একটা কমেন্ট মানুষ ভুল বলে না, একটা কমেন্ট মানুষ মানে বেঠিক বলে না। তবে বাংলার নেতারা, বাংলার রাজনৈতিক নেতারা এই বিষয় নিয়ে কি মন্তব্য করবে সেটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বাংলার মানুষরা কিন্তু এই বিষয় নিয়ে চরম বিপক্রিয়া জানাচ্ছে, মানে এই কমেন্ট বক্স দেখলেই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওখানে শেষ করছি। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।